সুন্দর শীতে হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে বলো প্রিয় আপুরা। নিজের হাতে মজা করে ঝাল ঝাল করে হাঁসের মাংস আর চালের রুটি খেতে তো বেশ মজা, আর শীতের রাতটাই জমে যায় মজাদার ঝাল ঝাল হাঁসের মাংস আর চালের রুটি। আসসালামু আলাইকুম, কেমন আছো সব প্রিয় আপুরা ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমাদের বাসার এক ছোট ভাই ওদের গ্রাম থেকে 2টা সুন্দর হাঁস নিয়ে এসেছে, আর সেই হাঁসটারই প্রস্তুতি চলতেছে এখন। তাই নিজে চলে এসেছি। বাবা আর আমার হাজবেন্ড হাঁসটাকে কেটে দিয়েছে, আর নিচ থেকে আপু পরিষ্কার করে নিয়ে চলে আসছে। 2টা হাঁসকে ভালো মতো পরিষ্কার করে নিয়ে এসেছে আপু, তার জন্য তো আপুকে অনেক ধন্যবাদ। আমি শুধু হাঁসগুলোকে একটু শেক দিয়ে নিচ্ছি। আমি তো হাঁস পরিষ্কার করতে পারি না। হ্যাঁ আমার প্রিয় আপুরা, তোমরা তো এখন বলতেই পারো আসলে আপু তুমি পারো কি? আমি তো কিছুই পারি না আপুরা। যাই হোক, যা করতে পারি না তা তো শিখে নিব, তবে আমি রেডিমেড কাজটাই খুব ভালো করে করতে পারি। তারপর হাঁসগুলোকে ভালো মতো শেক দিয়ে বসে পড়েছি। বাবাও আমার সাথে বসেছে, সেও নাকি আমাকে হাঁস কেটে দিবে। বাবা বলতেছে হাঁসগুলো অনেক শক্ত, আমি কাটলে নাকি আমার হাত কেটে যাবে, যার কারণে বাবাই আমাকে হাঁসগুলোকে কেটে দিবে। তবে বাবা একটা হাঁসই কেটে দিচ্ছে, আর বাকিটা আপু এসে কেটে দিবে। আমি তো ছোট ছোট করে হাঁসের গায়ে লেগে থাকা অবশিষ্ট লোমগুলোকে ফেলে দিচ্ছিলাম। এর মধ্যে আপু চলে এসেছে আর আমাকে বলেছে রান্না বসিয়ে দাও, আপু সব রেডি করে দিচ্ছে। এরপর আমি চলে এসেছি রান্না করতে। দেখো এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনো মরিচ আর রসুন নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি একটি মশলা বানিয়ে নিব, সাথে জিরাও দিয়েছি। সবগুলোকে পেস্ট করে নিব। দেখো হাঁসের মাংসগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের মাংসটা কিন্তু খুব মনোযোগের সাথে পরিষ্কার করে নিতে হয়, না হয় কিন্তু লোম থেকে গেলে একেবারে ঘৃণা লাগে। যাই হোক, মাংসটা এখন বসিয়ে দিব। আমি তেল গরম করে নিয়েছি, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিব, আর সাথে 2টা তেজপাতাও দিয়ে দিয়েছি। সবগুলো মশলাকে ভালো মতো তেলের সাথে ভেজে নিব। এই মুহূর্তে যেই সকল আপু আর ভাইয়ারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ আমার ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর একটি গঠনমূলক কমেন্ট করে দিও। আমাকে করা তোমার একটি গঠনমূলক কমেন্ট তোমার পেজটাকেও গ্রো আপ করতে সাহায্য করবে। আমরা যারা একে অপরকে বেশি বেশি কমেন্ট করব, তাহলে কিন্তু আমাদের পরিচিতি বাড়বে। আর তোমার যদি ফেসবুক প্ল্যাটফর্মে সফল হওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই পরিচিতি বাড়ানোর জন্য একে অপরকে কমেন্ট করতে হবে বেশি বেশি। আর ফেসবুক তো বলেই দিয়েছে যত বেশি কমেন্ট তত বেশি এঙ্গেজমেন্ট আর রিচ। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি, যেটা পেঁয়াজ আর আমি কাঁচা মরিচ, শুকনো মরিচ দিয়ে করেছিলাম। আর এই হাঁসের মাংসটা কিন্তু আমি বেশ ঝাল ঝাল করে রান্না করব, যার কারণে আমি শুকনো মরিচটা কিন্তু বেশ ঝাল করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো। এখানে গুঁড়ো মরিচ, হলুদ, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। এরপর মশলাগুলোকে ভালো মতো ভেজে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, আর পানিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আমি কিন্তু মশলার মধ্যে অনেক ঝাল দিয়েছি, আর আমি আজকে হাঁসের মাংসটা খুব ঝাল করেই রান্না করছি। যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে ওঠার সাথে সাথে আমি মাংসগুলো দিয়ে দিব। আমি কিন্তু 2টা হাঁস থেকে একটা হাঁস নিয়ে রান্না করছি। দেখো একটা হাঁসেরই কতগুলো মাংস হয়েছে। সবগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন শুধু মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, আর হাঁসের মাংসটা যত বেশি কষানো হয় ততই ভালো লাগে খেতে। আচ্ছা আমার প্রিয় ফেসবুকের আপু আর ভাইয়ারা, তোমাদের কার কার হাঁসের মাংস পছন্দ না আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু হাঁসের মাংস ভালো লাগে, তবে খুব একটা যে ভালো লাগে তা না, তবে আমি খাই অল্প অল্প। আর যদি মাংসটা খুব ঝাল হয় তবে তো আমি খেতে পারি ভালো মতোই, ঝাল না হলে সেটা খেতে পারি না। যাই হোক, আমার রান্না করা মাংসটা কিন্তু বেশ মজা হয়েছিল। যাই হোক, অনেকক্ষণ যাবত আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর হাঁসের মাংসটা সিদ্ধ হতে কিন্তু খুব সময় লাগে, যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর যেহেতু আমি অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়েছি, বলতে পারো 80% এর মতো আমার সিদ্ধ হয়েই গেছে। যাই হোক, মাংস আমার রান্না হয়ে গেছে। দেখো রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে, লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। এরকম শীতের মধ্যে হাঁসের মাংস আর চালের রুটি খেতে কার না ভালো